ওয়েলকাম টু রুদ্রস একাডেমি অফ ম্যাথামেটিক্স। আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ টপিকটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা করলে আমাদের যেমন প্রফিট লস কভার হবে, মিক্সচার অ্যালিগেশন, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও, প্রপোর্শন, একসাথে অনেকগুলো চ্যাপ্টার আমাদের কভার হবে। তাহলে পার্সেন্টেজ বলতে আমরা প্রধানত কি বুঝি? আমরা সকলেই জানি, আমরা যদি বলি 100 টাকার 50% কত, তাহলে আমরা কি বলবো? ডাইরেক্ট 50 টাকা, তাই তো? 50 টাকা, সরি, তাই তো? আমরা কি বলবো তাহলে? 100 টাকার 50% কত? ডাইরেক্ট 50 টাকা। যদি বলি 300 টাকার 20% কত, তাহলে আমরা কি বলি? 300 গুণ 20 ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস 60 রুপিস, তাই তো? তাহলে কি করলাম আমরা? পার্সেন্টেজটাকে আমরা কি করলাম? 1/100 লিখলাম। তাহলে পার্সেন্টেজ মানে সবসময় আমরা 1/100ই জানবো, তাই তো? তাহলে এখানে কি আছে? ফ্র্যাকশন থেকে যদি পার্সেন্টেজে যেতে হয় তাহলে 100 দিয়ে গুণ করব, আর পার্সেন্টেজ থেকে যদি ফ্র্যাকশনে আসতে হয় তাহলে আমরা 1 দিয়ে ভাগ করব, তাই তো করলাম আমরা। 20% মানে 20/100, মানে 100 দিয়ে ভাগ করলাম, তাই তো? তাহলে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট যে ফ্র্যাকশন আছে সেগুলো, বা পার্সেন্টেজ আছে, সেগুলোকে আমাদের জেনে রাখতে হবে, তাই তো? তাহলে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট ফ্র্যাকশন বা এগুলো যে আমরা নোট ডাউন করে নিই চটপট। তাহলে আমাদের প্রথম হচ্ছে কি? 100%। 100% মানে 1। 50% মানে হাফ, একটু আগে আমরা করলাম। তাহলে 1/3 কি হবে? 33.13%, মানে হচ্ছে 1/3। 25% মানে হচ্ছে 1/4। 20% মানে হচ্ছে 1/5। 16.66% মানে হচ্ছে 1/6। 14.28% হচ্ছে 1/7। এটা খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, কারণ কি 1/7, 7 এর ডবল 14, 14 এর ডবল 28, মনে রাখা খুবই ইজি। 1/8 হচ্ছে 12.5%। 11.11% হচ্ছে 1/9, আর 10% আমরা সবাই জানি 1/10, তাই তো? এই ফ্র্যাকশন গুলো আমরা সকলেই জানি, তাই তো? আমরা এছাড়াও কিছু আলাদা কিছু ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে 1/11। এটা কি হবে তাহলে? 9.09%। 1/12 কি হবে তাহলে? 1/12 কি হবে তাহলে? 8.33%।
এগুলো সবাই নোট ডাউন করছো তো? আর লাস্ট যেটা আমাদের একটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1/14, এটা হবে 7.14%। তাহলে আমাদের এই ফ্র্যাকশনের চার্টটা কমপ্লিট হলো। এবার এটা তো গুলো তো বেসিক, নিচে শুধু উপরে 1 নিচে, এবার উপরে গুলো থাকতে পারে, তাই তো? 1/3 আমরা কি বললাম একটু আগে, 33.33%। তাহলে 2/3 কি হবে, 66.66%, তাই তো? একের চার তো 25, 2/4 মানে সেই 1/2, 50%। এটা দরকার নেই। 3/4 কত, 75%। তারপরে 1/5 হচ্ছে 20%, তাহলে 2/5 কত হবে, 40%। 3/5 60%। 4/5 80%। এগুলো খুব সহজেই মনে রাখতে পারবো আমরা, তাই তো? তারপরে যে 1/7, এটা করলাম 14.28, 1/7 কত, 14.28%। তাহলে 2/7 কত হবে, 28.56%। 3/7, 42.56%। এই কটা কটা ফ্র্যাকশন আছে এগুলো মনে রাখতে হবে, এগুলো সবাই নোট ডাউন করে নাও। নোট ডাউন করা হয়েছে? এবার আমাদের একটা সবচেয়ে ভালো রুল হচ্ছে a percentage of b is equal to b percentage of a। পার্সেন্টেজের একটা খুবই উপকারী একটা রুলস। কারণ কি, যদি আমাকে বলে 24% অফ 25 বের করতে, তাহলে কি আমাদের 24% আমাদের কোনো চার্টে রয়েছে? না, কিন্তু 25% আমাদের রয়েছে। এটাকে আমরা লিখতে পারি সোয়াপ করে 25% অফ 24, লিখতেই পারি। তাহলে আমার এটা কি দাঁড়াবে, তাহলে 25% মানে কত একটা করলে 1/4 ইন্টু 24, দ্যাট ইজ ইকুয়াল 6। এটা কেন হচ্ছে, এ পার্সেন্টেজ অফ বি মানে কি, AB/100, আর বি পার্সেন্টেজ অফ এ মানে কি, সেই একই AB/100। যে দুটো যেহেতু AB/100, তাই আমরা এটাকে সোয়াপ করে লিখতেই পারি। আর একটা এক্সাম্পল দিই, ধরো যদি বলি 15% অফ 33.33, তখন আমরা কি করব, আমরা 15%কে আমরা করতেই পারি 15/100
ইন্টু 33.33, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20। এটা জটিল হয়ে যাচ্ছে না? কিন্তু আমরা সবাই জানি 33.33% মানে 1/3 ইন্টু 15, দ্যাট মিনস 5। একদম ইজি মেথডে এটা বেরিয়ে গেল, তাই না? তাই অনেক সময় আমাদের এই পার্সেন্টটাকে আমাদের সাইড চেঞ্জ করতেই হয়। এবার আমাদের একটা টপিক রয়েছে সাকসেসিভ ডিসকাউন্ট। কি আছে? সাকসেসিভ পার্সেন্টেজ মানে কি? যদি আমাকে বলে কোনো একটা জিনিস সংখ্যা a, তাকে প্রথমে x% বাড়ানো হলো বা কমানো হলো, এবং পরে সেটাকে y% বাড়ানো হলো বা কমানো হলো, তাহলে নেট চেঞ্জ তার কত হবে? আচ্ছা, বাড়ানো কমানোর আগে একটা টপিক আমরা করে নিই। যদি আমাকে বলে তোমার 20% কোনো একটা জিনিসের দাম বাড়ানো হলো, তাহলে এখন তার দাম কত হবে? এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে এখানে। বললো তোমাকে কোনো একটা জিনিসের দাম 100 টাকা, তাকে তোমার 20% বাড়ানো হলো, তাহলে এখন তার দাম কত হবে? তাহলে কি করতে পারি? 100 ইন্টু কত, 20% মানে কত? তাহলে 20 বাড়লো, তাহলে এখন বেড়ে কত হচ্ছে? তাহলে 100 থেকে 120, তাই তো? যদি এটা 100 না থেকে যদি বলতো 240টাকে 30% বাড়ানো হলো, তাহলে কি হবে? 240 30% মানে 3/10, তাহলে 72 বাড়ানো হলো, তাহলে এখন কত হচ্ছে? তাহলে 240 প্লাস 72, 2, 312। কত একটা লম্বা প্রসেস না? কত একটা লম্বা প্রসেস না? তাহলে আমরা কি করতে পারি এটাকে শর্টকাটে? কোনো একটা সংখ্যা a, তাকে যদি x% বাড়ানো হয়, তাহলে বাড়ানোর পর সংখ্যাটা কত হবে? a ইন্টু 1 প্লাস x/100 এত দাঁড়াবে। মানে কি? যদি 200 সংখ্যাটাকে 50% বাড়ানো হলো, তাহলে কত হবে? 200 প্লাস 200 ইন্টু 50% না? সেটাই তো করলো, a প্লাস a ইন্টু 100%, মানে 200 প্লাস
100, that means 300। এবার যদি বলি আমি 12 জায়গায় যদি বলতো 500 সংখ্যা থেকে তার 30% কমানো হলো, তাহলে তখন কি হবে? কিছু না, শুধু এই প্লাসের জায়গায় মাইনাস। মানে কি 500 1 মাইনাস 30% মানে কি 3/10, শর্টকাট পার্সেন্টেজের জায়গায় 3/10, দ্যাট মিনস 500 ইন্টু 7/10, দ্যাট মিনস ডাইরেক্ট 350। তাহলে আমি শর্টকাট কি ইউজ করলাম? কত পার্সেন্ট বাড়ানো হচ্ছে যে পার্সেন্টেজটাকে, যদি বলে ধরো সাপোজ 20%, মানে কি 1/5 বাড়ানো, তাহলে কত বাড়ানো, কত গুণ বাড়ানো, বেড়ে কত হবে তাহলে 1 প্লাস 1/5, দ্যাট ইজ 6/5 হবে। মানে যদি বলতে তো 150কে 20% বাড়ানো হলো, তাহলে কত হবে? তাহলে বলবো 150 ইন্টু 6/5, 5 দিয়ে 30, দ্যাট মিনস 180 হয়ে যাবে তখন। আর যদি বলতো কমানো, তাহলে কি করতাম? যদি বলতো 150কে 20% কমানো হলো, তাহলে কি করব? তাহলে কি করবো 1 মাইনাস 20% মানে কত 1/5, সেই দ্যাট ইজ 4/5। তাহলে এখন কত হবে তাহলে সংখ্যাটা? 150 ইন্টু 4/5 30, তাহলে এখন কমে কত হয়ে গেল তাহলে 120। বুঝতে পেরেছো সবাই? সাকসেসিভ ডিসকাউন্ট, সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলাটা কি? a প্লাস বি মাইনাস ab বাই 100। সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা এটা। মানে কি, যদি কোনো একটা ব্যক্তি প্রথমে 10% ডিসকাউন্ট দেয়, পরে 20% ডিসকাউন্ট দেয়, তাহলে ওভারঅল ডিসকাউন্ট কত হবে? তাহলে 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20 বাই 100, মানে কি 30 মাইনাস 2, দ্যাট মিনস 28% তার ডিসকাউন্ট হবে। কেন? আমরা তো প্রথমে তো 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে কি 100 থেকে 10% ডিসকাউন্ট দিয়েছে, মানে কি 90 হয়েছে। 20% ডিসকাউন্ট মানে কি 1/5 ডিসকাউন্ট, মানে তাহলে 1/5 কত হবে? 18 ডিসকাউন্ট দিলে কত হবে তাহলে? 80, 72, তাই তো? তাহলে কি 10 আর 20 30% ডিসকাউন্ট হলো, 30% ডিসকাউন্ট হলে তো 70 হতো, কিন্তু আমাকে কত ডিসকাউন্ট হয়েছে? 72, মানে 28% দাঁড়ালো। তাহলে সাবসিডি ডিসকাউন্টে আমাদের সবসময় 10 প্লাস 20 হবে না, কিছু বাদ যাবে। তার দোকানদার বলে না আপনাকে প্রথমে 10% ডিসকাউন্ট দিয়েছি, আমাদের তরফ থেকে 20% আরো ডিসকাউন্ট, নাকি টোটাল 30% ডিসকাউন্ট? না, ডিসকাউন্ট হচ্ছে আমাদের তাহলে 28%। তাহলে আমাদের নেক্সট যে অঙ্কটা আছে সেই অঙ্কটার দিকে আমরা এখন যাব। কি আছে? An article sold for rupees 600,
an article sold for 680 after successive discount of 20% and 15%. What is the max price? তাই তো, তাহলে ওভারঅল কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আমাকে? 20 প্লাস 15 মাইনাস 20 into 15 by 100, that means 35 minus 3, that is 32% আমাকে কি দিয়েছে? ডিসকাউন্ট দিয়েছে। তাহলে আমার কোন একটা জিনিসের দাম 100 টাকা হলে 32% ডিসকাউন্ট দিলে কত হবে? 68। আমাকে কত দিয়েছে? 680। তাহলে আমার অপশন কি হলো তাহলে? 1000 টাকা। তাহলে আমার মার্ক প্রাইস কত ছিল তাহলে? 1000 টাকা। নেক্সট আমাদের কি আছে? নেক্সট কি বলেছে আমাকে? Two successive discount 10% and X% is equal to a single discount of 28%. তাহলে আমাদের কি হবে? নিয়ম অনুযায়ী 10 plus X minus 10x by 100 is equal to 28, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে? 10 plus x minus x by 10 is equal to 28. x minus x by 10 কত? 9x by 10 is equal to 18. 2, তাহলে x is equal to 20%. একদম ইজি। তাহলে এবার আমরা যে টপিকটা দেখছি সেটা হচ্ছে মোর অর লেস। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই যে যদি আমাকে বলে a is x% more than b, মানে যদি বলে a বলতে আহ 100 is 20% more than না সরি একটু ভুল হয়ে বলছি, 120 is 20% more than 100, তাই তো? তাহলে 100 এর থেকে 20% বেশি 120। তাহলে 100 120 থেকে কত পার্সেন্ট কম হবে? তো কিভাবে বের করবো? 20 by 100 plus 20, that means 120 into 100, 2 দিয়ে এটা কাটলাম, 2 দিয়ে 6, তাহলে 100 by 6, that means 16.66%, তাই তো? আবার যদি উল্টোটা হয়, যদি বলে 100 is
20%, 10%, sorry, 99 is 10% less than, সংখ্যা দিয়ে বলি না, a is 10% less than b যদি হয় তাহলে b is কত পার্সেন্ট মোর দ্যান b হবে, কত পার্সেন্ট মোর হবে, তখন আমরা করব 10 বাই 100 মাইনাস 10 ইন্টু 100, মানে কত, 10 বাই 90, দ্যাট মিনস 1/9 ইন্টু 100, তাহলে 11.11%, তাই তো। তাহলে এর শর্টকাট টেকনিকটা আমরা কিভাবে করি, এর চার্ট আছে, চার্টটা হচ্ছে মোর দ্যান, লেস দ্যান। আমরা সবসময় পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেব, ফ্র্যাকশনে কনভার্ট করে নেব মানে এক্স বাই ওয়াইতে কনভার্ট করে নেব, তাহলে লেস দ্যানে হয়ে যাবে। তাহলে একটু আগে কি করেছি একটু দেখে নিই, 20% মানে কত, 1/5, এটা হয়ে গেছে কত, 1/6, তাই তো। মোর দ্যানের ক্ষেত্রে এটা হয়েছে মোর দ্যানে, লেস দ্যানে কত হয়েছে, তাহলে 10%টা কি হয়েছিল 1/10, এটা হয়ে গেছে কত, 1/9, ফ্র্যাকশনে, মানে কি এটা বেড়েছে, এটা কি কমেছে, সেটা কিভাবে, এক্স বাই ওয়াই যদি হয় তাহলে এটা হয়ে যাবে এক্স বাই ওয়াই মাইনাস এক্স, মোর থেকে লেস, লেস থেকে মোর, লেস থেকে মোড়ে গেলে বাড়বে, লেস থেকে মোড়ে গেলে কমবে, আর মোর থেকে লেসে গেলে বাড়বে, তাহলে এটা ওয়াই প্লাস এক্স। মানে কি, যদি ফ্র্যাকশন আসতো আমার 2/5, তাহলে লেস দ্যান হতো কত, 2/7, আর লেস থেকে মোড়ে হলে এক্স বাই ওয়াই যদি থাকতো তাহলে এটা হয়ে যেত এক্স বাই ওয়াই মাইনাস এক্স। তাহলে আমাদের এখানে কি দেওয়া রয়েছে, রাম স্যালারি ইজ 20% মোর দ্যান শাম, কত পার্সেন্ট মোর, 20%, দ্যাট মিনস 1/5 মোর, তাহলে লেসে কত হবে, 1/6, 1/6 মানে 16.66% লেস, একবারই বেরিয়ে গেল। এটা কি আছে, the salary of A is 25% more, তাহলে মোর থেকে লেস, 25% মানে 1/4, মোর থেকে লেসে গেলে কি হয়, বাড়ে, তাহলে 1/5 হবে, 1/5 মানে 20%, ডাইরেক্ট আমাদের অ্যান্সার। নেক্সট কি আছে, ইনিশিয়ালি সুরেশ হ্যাজ 200 টাকা পেটিএম ওয়ালেটে ইনক্রিজ বাই, সেই সাকসেসিভের অঙ্ক,
increase by 20% and again he increases 25%. Final value of the money is how much percent greater than the initial amount. তাহলে কি করব ডাইরেক্ট 20 প্লাস 25 প্লাস 20 into 25 divided by 100, that is এখানে 45 প্লাস 5, that is equal 50%. অ্যান্সারটা হয়ে গেল। তাহলে আজকের মতো ক্লাস এইটুকুনি। নেক্সট দিন আমরা এই টপিকের উপর আরো কোশ্চেন সলভ করব এবং তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও এবং চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।